আজ বিজয়া দশমী, মা দুর্গার ফেরার পালা। আর আকাশটা দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের মা দুর্গার মনটা কতটা খারাপ আর কতটা মা দুর্গার কষ্ট হচ্ছে আমাদেরই মতো। যেমন আমাদের মা দুর্গাকে বিদায় জানাতে খুব কষ্ট হয়, সেরকম মায়েরও কিন্তু তার সন্তানদের ছেড়ে যেতে খুব কষ্ট হয়। আজকে এই বিজয়া দশমীতে এরম বৃষ্টি দেখে কেন জানি না মনে হচ্ছে যে মা দুর্গার এবছর মনে হয় খুব কষ্ট হচ্ছে আমাদের ছেড়ে যেতে। যাই হোক, তো শুভ সকাল তোমাদের সবাইকে। আজকে আমার সকালটা অনেক দেরি করে শুরু হয়েছে, আর যখন সকালটা শুরু হয় ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু আমার মায়ের সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে, প্রায় ভোরবেলার দিকে। আর এই যে মা এখানে যাত্রার ঘট বসিয়ে দিয়েছে। দশমীতে আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে যাত্রার ঘট বসিয়ে তারপর এরকম দুয়ারে দুয়ারে কদম ফুল টানাতে হয়। প্রতি বছর বাবাই করে, কিন্তু এই বছর বাবার বৃষ্টির জন্য ডিউটি দিয়ে আসতে দেরি হয়ে গেছে, তাই মাই এখানে উলুধ্বনি দিয়ে কদম ফুলগুলো টানিয়ে দিল। আমি নিজেই একা একা পড়েছি। পুকুশের কাণ্ড দেখো, আমি এইদিকে আলতা পড়েছি, ও আবার বুগ্গুকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, এই দেখ আমার মা আলতা পড়েছে। এই দেখ, তোরা পড়বি আলতা? পড়বি? কোথায় পড়বি? এই পায়ে? এই পায়ে ছেলেরা আলতা পড়ে না, মেয়েরাই শুধু পড়ে। এটা দশমী স্পেশাল আলতা, মাকে বরণ করতে যাব তাই আলতা পড়েছি। কি না ভালো হয়েছে? আলতা পড়াটা ভালো হয়েছে? আলতা পড়াটা কি সুন্দর হয়েছে? কতটা সুন্দর? বিশাল সুন্দর। মাকে ডেকে আনবি? ঠিক আছে, এরকম ভাবেই থাকবো। চলো, আজ দশমী স্পেশাল আমাদের বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই। তো এই দিকে কিন্তু মা ইলিশ মাছটা বসিয়ে দিয়েছে, আর এই দিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে আছে লাল শাক যেটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে অনেক রকমের ভাজাভুজি আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর এই যে এই দিকে দুই ভাই এখন মন দিয়ে সেলাই শিখছে। তো এইদিকে আমি শাড়ি পরে একদম রেডি, আর ওইদিকে বোন আর দিদি রেডি হচ্ছে। মা এখন সন্ধেটা দিয়ে নিচ্ছে, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো। সাদা আর লাল পাড়ের শাড়ি পরেছি। আমি যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই আমি একটু তাড়াতাড়ি করে গেছিলাম মণ্ডপে। দেখতে গেছিলাম যে এখনো মা দুর্গাকে বরণ করতে দিচ্ছে কিনা। তো দেখলাম হ্যাঁ, এখনো অনেকেই বরণ করছে। দাদা কি বলেছিল? চিকেন ফ্রাইড রাইস খাবো দাদা বলছিল। বাবা, আর পুকুশ কি খাবে? চিংড়ি মাছের পকোড়া? তুমি তো চিংড়ি মাছ তো খাওইনি কালকে। মামাওয়ালা আমি খেয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা। আর পুকুশ কি খেয়েছিল? শুধু ওপল অল্প করলাটা, তাই না? আমি গিয়ে শাড়ি পরবো, এখন এটা পরেছি, পরে গিরিন পরে যাবো। চল মিমিকে দেখে আসো যে মিমি এই দেখো আমি তোমার দেওয়া জামা পরেছি, কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মণ্ডপে চলে এসেছি মা দুর্গাকে বরণ করতে। এখন এক মা আরেক মাকে বরণ করে নিচ্ছে। এই বছর আমরা 3 মা মিলে গেছিলাম মা দুর্গাকে বরণ করতে। আমার ছানা এইদিকে দুষ্টুমি করতে করতে মা বরণ করে মা দুর্গার পায়ে যাত্রার ঘটটা ছুঁয়ে প্রণাম করে নিয়েছে। তারপর আমার দিদি মা দুর্গাকে বরণ করার পর আমিও কিন্তু মা দুর্গাকে উলুধ্বনি দিয়ে বরণ করে নিয়েছি। জানো তো, এই সময় অনেক মনটা খারাপ হয়। মা দুর্গাকে এত কাছ থেকে বরণ করে বিদায় জানাতে খুব কষ্ট হয়।
কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকটা আনন্দও হয়। বিজয়া দশমীর দিন সাদা আর লাল পাড়ের শাড়ি পরে মাকে বরণ করতে আসা, সঙ্গে মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কলা বউ সবাইকে সুন্দর করে বরণ করে আমি এইদিকে ধান দুব্য দিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু সব ঠাকুরকে আমি সিঁদুরও পরিয়ে দিয়েছি। আর আমার ছানা এখন একবার অসুরের চুল ধরে টানছে, একবার অসুরের হাতটা শক্ত করে ধরে রেখেছে। আমার সবাইকে বরণ করা হয়ে গেলে বাবিন এই দিকে অনেকক্ষণ ধরে ঢাকের সামনে দাঁড়িয়ে ঢাকের কাঠিকে নিয়ে দাঁড়িয়েছিল। তাই আমি এখন বাবিনের হাত ধরে ঢাকটা বাজিয়ে দিচ্ছি। জানো তো, আমি কিন্তু এই প্রথম ঢাক বাজালাম, যদিও বা সেটা ঠিকঠাকভাবে ঢাকটা বাজাতে পারিনি, কিন্তু ওই আর কি বাবিনের সাথে আনন্দ করে একটু ঢাক বাজিয়ে দিয়েছি। আমার দিদি গেছিল বুগ্গুকে আনতে, কারণ বাবিন বিকেলবেলায় ঘুম থেকে উঠে গেলেও বুগ্গু দাদা তখনও ঘুমাচ্ছিল। তাই সেই ফাঁকে আমি আর মা একটু সিঁদুরটা খেলে নিলাম, মানে আমি আমার মাকে সিঁদুর পরিয়ে দিলাম আর মা আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল। তারপর আমি একটু বোনকেও সিঁদুরটা গালে লাগিয়ে দিলাম। আর এই সিঁদুর খেলতে কে না ভালোবাসে, আমি তো সিঁদুর খেলতে খুব ভালোবাসি। আর এই যে আমাদের পাড়ায় এই বছর মা দুর্গা এই রূপে এই সুন্দর সাজে আমাদের কাছে এসেছে। পরের বছর আমাদের পাড়ায় আবার নতুন প্যান্ডেল আর নতুন সাজে মা দুর্গা আবার আমাদের কাছে আসবে। আর এই দিকে এই যে দিদি বুগ্গুকে নিয়ে আসার পরে দুই ভাইয়ের একসাথে ফটো তুলে আমি এখন দিদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, মানে দিদির সাথে সিঁদুর খেলে নিচ্ছি। সিঁদুর খেলে আমরা সবাই একসাথে ফটো তুলে তারপর মা দুর্গাকে প্রণাম করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই বছর আমি যখন মা দুর্গাকে বরণ করতে এসেছিলাম খালি পায়ে এসেছি। আমাদের বাড়ি একদম বিটি রোডের কাছে, আর বিটি রোডেই আমাদের প্যান্ডেলটা হয়, আর সেই কারণেই আর কি খালি পায়ে আসা। এখন এই যে ছানাপোনা নিয়ে বাড়ি যাচ্ছি। বরণ করে বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে অনেকক্ষণ ধরে রিলস করলাম। এখন ছেলেদেরকে খাওয়ানোর সময় হয়ে গেছে, মানে দিদিরও ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, আমারও তাই। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে এই মুখের এই সিঁদুরগুলোকে তুলে তাড়াতাড়ি করে আগে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে ছেলেগুলোকে আগে খাইয়ে নেবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন রাত 12টা। আজ আমার জামাইবাবু আর আমার বোনের জন্মদিন, তাই দিদি অনলাইন থেকে একটা আইসক্রিম কেক অর্ডার দিয়ে এনেছে, আর এখন কেক কাটা হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পিকলুদা শ্রেয়া। রাতে একটা ছোটখাটো বার্থডে সেলিব্রেশন হলো, তো কেক কাটার পর এখন সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। রাতের বেলায় ব্লগটা আর এন্ড করিনি। নেক্সট ডে 3 তারিখ ছিল হচ্ছে ফ্রাইডে। দুপুর বেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের পাড়ার ঠাকুরটা ভাসান যাচ্ছে। এই সময় কিন্তু সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আর এই দিকে আমাদের বাড়িতে হঠাৎ করেই প্ল্যান হলো যে রাতের বেলায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে। বাড়িতে টুকটাক খাওয়া দাওয়ার সব প্ল্যানিংগুলো হচ্ছে। আর এই দিকে আমি আর দিদি বেরিয়ে পড়েছি পিকলুদা আর মেশোর জন্য একটা কেক কিনতে। আজকে যদিও বা মেশোর বার্থডে না, মেশোর বার্থডে কিন্তু 1 মাস আগে অলরেডি হয়ে গেছে, কিন্তু মেশোর জন্য আমরা একটু সারপ্রাইজ প্ল্যান করেছি। মেশোকে দিয়ে এই বছর আমরা একটু কেক কাটাবো, তো সেই কারণেই আর কি কেকটা কিনে বাড়িতে চলে এসেছি, দুটো কেক একসাথে নিয়ে। আর বাড়িতে এসে দেখি আমার বর আমার বোনের জন্য কেক নিয়ে এসেছে। আর এটা পুরোপুরি আমার বরের তরফ থেকে সারপ্রাইজ ছিল, যেটা আমি নিজেও জানতাম না। আমার বিয়ের আগের থেকেই মোটামুটি বলতে পারো, যখন থেকে আমি একটু বড় হয়েছি, নিজে টাকা জমিয়ে বোনের জন্মদিনের দিন একটা কেক নিয়ে আসতাম, আর সেই কেকটাই বোনকে দিয়ে কাটাতাম। তো যাই হোক, এইদিকে কিন্তু বার্থডের খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। এইদিকে এখন চিকেনটা হয়ে যাচ্ছে, আর চিকেনটা হতে হতে এখন এইদিকে বাবা মা সবাইকে আশীর্বাদ করে নিচ্ছে। বাবা মা শুধু মেশোকে আশীর্বাদ করবে, আর মেশোর থেকে তো আমরা সবাই ছোট, তাই আমাদের আশীর্বাদ করার কোনো ব্যাপার নেই।
আর এখন এখানে কি চলছে বলো তো? এখন বাবা মেশোকে আশীর্বাদ করার পর মেশোর হাতে টাকাটা দেওয়াতে মেশো তো কিছুতেই টাকাটা নেবে না, তাও শেষমেশ বাবা মেশোকে রাজি করিয়ে হাতে টাকাটা দেয়। আর তারপরেই আমার মা এখন সবাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। বাবা মায়ের ধান দুব্য দিয়ে আশীর্বাদ হয়ে গেলে এক এক করে দিদি, আমার বর আর কি বোনকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্য দিয়ে। তারপর আমিও বোনকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিয়েছি। আর এখন মাসি আর মেশো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর এই জন্মদিনের দিন আমার মনে হয় আমাদের এই বাঙালিদের কাছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার এই যে এই নিয়মটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এই দিকে দেখো জামাইবাবু আর শালির কীর্তি, বোন প্রণাম করতে যাচ্ছে আর পিকলুদা বারবার ওর মাথাটা ঠুকে বলছে ভালো করে প্রণাম কর, ভালো করে প্রণাম কর। তো প্রণাম হয়ে গেলে এইদিকে মিষ্টি খাইয়ে এইদিকে এখন কেক কাটিংয়ের পালা। আর জানো তো চারিপাশে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তার মধ্যে আবার গুনগুন ভুলভাল গান চালিয়ে রেখে দিয়েছিল। তো সেই কারণে তোমাদের সাথে একটুও আসল ভয়েসটা দিতে পারলাম না। এখন পরেই তোমাদের সাথে ভয়েস দিয়ে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এইদিকে আমার ছানা এখন তার বাবার কোলে চেপে এই যে গান শুনে শুনে নাচছে। তো যাই হোক, তিনজনে একসাথে কেক কাটার সাথে সাথে আমি আমার এই বিজয়া দশমীর ভ্লগ আর ঠিক তার পরের দিনের আমার বোন আমার জামাইবাবু বার্থডে সেলিব্রেশন আর তার সঙ্গে মেশোর বিলেটেড বার্থডে সেলিব্রেশনের ভ্লগটা এখানেই এন্ড করছি। আর রাতে আমাদের খাওয়া দাওয়ার মেনুটা ছিল হচ্ছে নান আর তার সঙ্গে চিকেন, আর হ্যাঁ মিষ্টিও ছিল। তো চলো, এই ভ্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।